সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে পর্বে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইল আলু সিঙ্গারা। তৈরি করা খুবই সহজ। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক মজাদার এই আলু সিঙ্গারা তৈরি করতে কি কি উপকরণ লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি সিঙ্গারা পুরটা রেডি করে নিব, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিব এতে আমি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। আমি এখানে গোটা পাঁচ ফোড়নটা ইউজ করছি, আর অবশ্যই কিন্তু সিঙ্গারার পুরে গোটা পাঁচ ফোড়নটাই ইউজ করতে হবে। পাঁচ ফোড়ন দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসছে। যখনই দেখবেন যে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে এসেছে, বুঝবেন যে পাঁচ ফোড়নটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে বাকি সব মশলা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। আদা রসুন পেস্ট মিলিয়ে নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু। এখানে আমি হাফ কেজি পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে একটু হাতে একটু এরকম ভেঙে ভেঙে নিয়েছি, অর্থাৎ আধ ভাঙা করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে চাইলে কিন্তু সরাসরি এই পর্যায়ে কাঁচা আলুটাও দিতে পারেন, সেটা ছোট ছোট কিউব আকারে কেটেও কিন্তু ইউজ করা যাবে। তো সেদ্ধ আলু দিয়ে পুরটা রেডি করলে কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করার দরকার নেই। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আমি সর্বমোট 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা একটু ভর্তা ভর্তা টাইপ হয়েছে। একেবারে কিন্তু মিহি করে ভেঙে নেওয়া যাবে না, আমি দেখতে পাচ্ছেন একটু আধ ভাঙা টাইপের করেছি। একেবারে মিহি করে পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না। তো আলুটা এরকম আধ ভাঙা টাইপের করে নিতে হবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে একটুখানি দানা দানা ভাব আছে, ছোট ছোট টুকরোর মতো কিন্তু আছে। এই যে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু আস্তে আস্তে টাইপ আছে। তো হোটেলগুলোতে মূলত এভাবে কিন্তু সিঙ্গারা করা হয়। তাদের হাতে অত বেশি সময় নেই যে বসে বসে কুচি করবে। তো কিছু কিছু হোটেল আবার ওরকম কুচি করে কিন্তু করা হয়। তো অধিকাংশ হোটেলগুলোতে আমি যে সিঙ্গারা খেয়েছি দেখেছি যে এভাবেই তারা আলুটাকে সেদ্ধ করে আধ ভাঙা করে তারপর পুরটা রেডি করে নেয়, আর এভাবে পুরের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তো আপনারা লবণটা একটু চেক করে নেবেন, আর এই পর্যায়ে লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আটার যে খামিরটা বা ডোটা রেডি করবো সেটা তো কিন্তু লবণ দেওয়া হবে, তাই পুরে খুব বেশি লবণ দিলে কিন্তু আবার খাওয়া যাবে না। তো আমার সিঙ্গারা পুর রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচামরিচ কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো চেষ্টা করবেন অবশ্যই নামানোর পূর্বে একটু কাঁচা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিটা দিয়ে নিতে, এতে করে সিঙ্গারাটা খেতে খুব ভালো লাগবে। তো আমি নেড়েচেড়ে সব কিছু কিন্তু মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর পুরটা যতক্ষণে না ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিব, অর্থাৎ আমি সিঙ্গারার জন্য ডোটা রেডি করে নিব। তো আমি সিঙ্গারা তৈরির জন্য খামিরটা রেডি করে নিব, সেজন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়েছি, আর অবশ্যই ময়দাটা নিতে হবে। আর লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, আমি হাফ চা চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। এবার লবণটা ভালো করে একটু ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 6 টেবিল চামচের মতো রান্নার তেল। আমি 1 কাপের জন্য 2 টেবিল চামচের মতো করে তেল নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে ডলে ডলে মিক্স করে নিতে হবে। তা আমি হাতে তালুতে রেখে এভাবে ডলে ডলে এটাকে মিক্স করে নিয়েছি, খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো আমি ডলে ডলে তেলটা মিক্স করে নিয়েছি। তো আপনারা কীভাবে বুঝবেন যে তেলটা পারফেক্ট আছে কিনা? এভাবে একটু মুঠো করবেন ময়দা নিয়ে, দেখেন যে মুঠো করার সাথে সাথে কিন্তু এরকম দলা পাকিয়ে যাবে, আর ধরা মাত্র এটা ভেঙে যাচ্ছে। তো তেলের পরিমাণটা কিন্তু এভাবেই দিতে হবে। একটুখানি ডলে মিক্স করে নেওয়ার পর যদি কম মনে হয় সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। তো আমি যতটুকু মেজারমেন্ট দেখিয়েছি সেই অনুযায়ী পারফেক্ট আছে। তো এবার অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো একবারে খুব বেশি পানি দিবেন না, তাহলে দেখা যাবে যে এটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি অ্যাড করে একটা টাইট টাইপের ডো তৈরি করে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি, আমার সিঙ্গারার খামিরটা রেডি। তো
তো একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা শক্ত টাইপের খামির হবে, একদম খুব বেশি শক্ত তাও না, আবার নরমও হওয়া যাবে না, মোটামুটি একটা টাইট টাইপের ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো এবার আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিব, আর এখান থেকে আমি ছোট ছোট করে লেচির মতো কেটে নিচ্ছি। তো আমি এই যে লেচিগুলোকে এরকম সমান করে নিচ্ছি, সবগুলোকে করে নিব, জাস্ট হাতের তালু দিয়ে একটু চেপে চেপে এই যে 4 কর্নার থেকে তুলে তুলে এটাকে রাউন্ড শেপে করে নিতে হবে। তো সবগুলো লেচি রেডি করে নিয়েছি, এবার এটি বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে, আর চেষ্টা করবেন একটু লম্বা লম্বি বেলে নিতে। তো রুটিটা কিন্তু একটু লম্বা লম্বি করেই বেলে নিতে হবে, এতে করে সিঙ্গারা তৈরি করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু লম্বাটে টাইপের রুটি তৈরি করছি। তো আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে। পুরোটা দেখতে পাচ্ছেন বেশ মোটা করেই বেলে নিয়েছি। তো আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এবার আমি সিঙ্গারাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই যে এরকম একটা সাইডে হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভালোভাবে সিল হয়ে যায়। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করছি। আর আরেকটা পাশ তুলে এই যে একটা কোণের মতো করে তৈরি করে নিতে হবে। তো ভালো করে কিন্তু সিল করে নিতে হবে, তা না হলে আবার তেলের ভিতরে গিয়ে কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা কোণের মতো হবে। তো এবার পুরটা আমি নিয়ে নিচ্ছি, যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম। তো চেপে চেপে ঢুকিয়ে নিলাম। এবার এই পাশটায় হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি, আমি চারপাশে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে সিঙ্গারাটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। লক্ষ্য করুন, এবার এখান থেকে এই যে টেনে এই যে এই পাশটা লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে এই 2 কর্নারটা এরকম হাতে একটু চেপে নিতে হবে। তো আজকে যেহেতু আমি হোটেল স্টাইল সিঙ্গারা তৈরি করছি, হোটেলগুলোতে কিন্তু সিঙ্গারার ভাঁজটা এভাবেই দেওয়া হয়। তো আমি চেষ্টা করেছি সেভাবে আপনাদেরকে দেখানো। তো এই যে ভালো করে একটু সিল করে নেবেন যাতে খুলে না আসে, তা না হলে কিন্তু তেলের মধ্যে আবার খুলে আসতে পারে। তো একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা ঘরে যে সিঙ্গারাগুলো তৈরি করি সেগুলো দেখা যায় এরকম দাঁড় করে রাখালে দাঁড়া হয়ে থাকে, এটা কিন্তু থাকবে না, কারণ হোটেলগুলোতে কিন্তু সিঙ্গারাটা ওরকম হয় না, আমরা যেটা তৈরি করি। তো এই যে তৈরি হয়ে গেছে। কি পদ্ধতিতে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে এরকম একটু ভাঁজ করে নিয়ে একটা পাশে হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপর কোণের মতো ধরে এই যে সিল করে নিতে হবে, খুব ভালো করে আঙুল দিয়ে টিপে টিপে সিল করে নিতে হবে। এটা এরকম কোণের মতো হবে। তো আবারও আমি পরিমাপ মতো পুর ভরে নিচ্ছি। তো আসলে সিঙ্গারার সাইজ অনুযায়ী পুরটা ভরবেন, একটু জায়গা খালি রাখতে হবে, তা নাহলে কিন্তু আবার সিল করতে অসুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভরে নিয়েছি, এবার চারপাশটা আবার হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে আমি কাজটি করছি। তো যেহেতু হোটেল স্টাইলে করছি তাই আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। এবার এই যে এই দুটো পাশ হাতে একটু এই যে এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করছি। আর আমরা যে বাসায় সিঙ্গারাটা করি সেটা কিন্তু এরকম হয়। এবার জাস্ট এই পাশটাকে এই যে বাসায় করলে আমরা এভাবেই করি, আর সেটা কিন্তু দাঁড়িয়ে থাকে এই যে। কিন্তু যদি হোটেল স্টাইলে করতে চান সেক্ষেত্রে আরও একটু এই জায়গাটা পানি লাগিয়ে যে এই দুটো কর্নার একটু চেপে ধরে নিতে হবে, ধরে এই যে সিল করে নিতে হবে। তা আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এভাবে বাকি সবগুলো সিঙ্গারাই কিন্তু তৈরি করে নিব। সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার অল্প একটু খামির দিয়ে দেখছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে বুদবুদ হচ্ছে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। অতিরিক্ত গরম করে কিন্তু সিঙ্গারা দিতে গেলে দেখা যাবে সাথে সাথে কালার চলে আসবে, সুন্দরভাবে হবে না। তো এবার সাবধানে আমি তৈরি করে নেওয়া সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো তেলের তাপমাত্রাটা নিশ্চয়ই লক্ষ্য করলে বুঝতেই পারছেন। আর এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে সিঙ্গারাগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন করে। তা আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। তা আমি উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, আর যেহেতু বেশ মোটা লেয়ার তাই মিডিয়াম আঁচে রেখে ভাজলে কিন্তু সুন্দরভাবে হবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে।
তো যখন আমি সিঙ্গারাগুলোকে নামিয়ে নিব তখন কিন্তু এর কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে এক্সট্রা যে তেল আছে সেটা ঝরে যাবে। তো একইভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নিব। আজকে আমি যে পরিমাপে নিয়েছি তার থেকে কিন্তু 12টির মতো বড় বড় সিঙ্গারা হয়েছে। আমি সবগুলো আলু সিঙ্গারাই কিন্তু ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আই হোপ আপনাদের কাছে আমার আজকের রেসিপি সহজ মনে হয়েছে ও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।